আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো বাংলাদেশ পুলিশে কিভাবে সহজে আবেদন করবেন এবং আবেদন করার জন্য কি যোগ্যতা লাগে। প্রথমে বাংলাদেশ পুলিশ অফিসিয়াল ওয়েবসাইট বা পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে হবে। এখানে আবেদন করার তারিখ, যোগ্যতা এবং পদ সম্পর্কিত বিস্তারিত তথ্য দেওয়া থাকবে। আমরা সেটা ভালো করে পড়ে নিব। পরের ধাপে হচ্ছে অনলাইন আবেদন। বিজ্ঞপ্তিতে দেওয়া ওয়েবসাইটে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে। এখানে আপনার নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, ছবি আপলোড করতে হবে। আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সেখান থেকে ওপেন করতে পারেন। চলুন আমরা সেই ওয়েবসাইটটি ওপেন করি। আমরা যখন ওয়েবসাইটটি ওপেন করব, তার হচ্ছে ৩ নাম্বার কলামে আছে অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা সেই অ্যাপ্লিকেশন ফর্মের উপরে ক্লিক করব। যখন আমরা ৩ নাম্বার কলামে ক্লিক দিব, তখন হচ্ছে আমাদের এরকম একটা কলামে নিয়ে আসবে। এখানে লেখা আছে নেম অফ দ্য পোস্ট। আমরা যে পোস্টে আবেদন করব সেই পোস্টটায় আমাদের ক্লিক দিতে হবে। যখন আমরা সেই পোস্টের উপরে ক্লিক দিব, তখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে হচ্ছে আমাদের সকল তথ্য সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেশন নেম, ফাদার্স নেমস, মাদার্স নেমস, বার্থ, ডেট অফ বার্থ, এগুলো সবকিছু আমাদের পূরণ করতে হবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটার গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে যেখানে স্টার মার্কিং দেওয়ার চিহ্নগুলো আছে, যেমন অ্যাপ্লিকেশন নেমস এখানে বা ফাদার্স নেম বা মাদার্স নেম, এই যে যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া আছে এই সকল তথ্যগুলো পূরণ করতে হবে। মানে সর্বোপরি কথা হচ্ছে যে কলামগুলোয় স্টার চিহ্ন দেওয়া আছে সে অপশনগুলো আমাদের পূরণ করতে হবে। তারপর হচ্ছে উচ্চতার একটা ব্যাপার আছে, সেটাও সবকিছু পূরণ করতে। তো আমি অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে পরবর্তী ধাপে যাচ্ছি। আমাদের সকল তথ্য পূরণ করা হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে যখন ক্লিক দেব, তখন পরবর্তীতে আমাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। এই পেজটায় আমরা যত তথ্য দিয়েছি সে তথ্যগুলো পুনরায় আবার দেখা যাচ্ছে। আমরা ভালো করে এই পেজটা থেকে তথ্যগুলো একটু পড়ে নেব। যখন আমাদের সকল তথ্য পড়া হয়ে যাবে, তখন এখান থেকে আমাদের হচ্ছে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এখানে হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে ফটোর সাইজটা অবশ্যই ৩০০x৩০০ পিক্সেল হতে হবে এবং সিগনেচারের সাইজটা ৩০০x৮০ পিক্সেল হতে হবে। তো আমি আমাদের ছবি এবং সিগনেচারটা দিয়ে অ্যারো টিক মার্কটা দিয়ে সাবমিট টু অ্যাপ্লিকেশন এ ক্লিক দিলাম। তো যখন আমরা অ্যাপ্লিকেশনে ক্লিক দিব, তারপর হচ্ছে আমাদের এটা অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে। তখন আমাদের ফোনে একটা এসএমএস আসবে। সেই এসএমএসটা দেওয়া থাকবে আমরা কিভাবে পেমেন্ট করব। তারপর হচ্ছে যদি আমরা পেমেন্ট করে ফেলাই, তখনই আমাদের অ্যাপ্লিকেশন করা কমপ্লিট হয়ে যাবে। পরের ধাপ আবেদন ফি জমা। ফর্ম পূরণ করার পরে বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। পরের ধাপে হচ্ছে শারীরিক পরীক্ষা। আবেদন করার পরে নির্ধারিত দিনে শারীরিক পরীক্ষা নেওয়া হবে। এখানে সাধারণত দেখা হয় উচ্চতা, বুকের মাপ, দৌড়। তার পরের ধাপে হচ্ছে লিখিত বা ভাইভা পরীক্ষা। শারীরিক পরীক্ষায় পাশ করলে লিখিত পরীক্ষা দিতে হবে। এরপরে সকল প্রার্থীর ভাইভা পরীক্ষা নেওয়া হবে। তারপরের ধাপে হচ্ছে মেডিকেল বা চূড়ান্ত নিয়োগ। সকল পরীক্ষায় পাশ করলে মেডিকেল টেস্ট ও কাগজপত্র যাচাই করা হবে। এরপর চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশ নিয়োগ নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এ ধরনের নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।